হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আমি আর আমার শাশুড়ি মা দেখো আমরা রেডি হয়ে গেছি। আমরা আজকে কোথায় যাচ্ছি বলো? কুচবিহার। আজকে সানডে, তো আমাদের জন্য আজকে ফান ডে। আমরা আজকে যাচ্ছি ঘুরতে কুচবিহারে। কুচবিহারে কাদের বাড়িতে যাচ্ছি একটু কুচবিহার বলে দাও। যাচ্ছি আমার দাদার বাড়ি। তো আমার হবে মামা শ্বশুরের বাড়িতে আমরা যাচ্ছি। আমরা সবাই মিলে চারজনই যাচ্ছি। আজকে খুব মজা করব, অনেক আনন্দ করব। ব্লগটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা আমাদের সাথে তোমরা এনজয় করতে পারবে। চলো টাটা। তো কিছুক্ষণ হয়ে গেল, আমরা মামার বাড়িতে চলে এসেছি। আর এখন আমরা জাস্ট গরমে অস্থির হয়ে গেছিলাম, সেই জন্য স্নান করে নিলাম। এখন পুরো ফ্রেশ। এখন বসে অনেক গল্প করব। আর যাদের বাড়িতে এসেছি তাদের সাথে তো অবশ্যই পরিচয় করিয়ে দিব, তার সাথে তাদের বাড়িটিও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক। এই আমি মামা মামির বাড়িতে ঢুকলাম। আর এখানে দেখো বাপি, মামুনি এবং মামা বসে গল্প করছে। আর এটা হলো মামির কিচেন। আর এইটা হলো আমার বিউটিফুল মামি। তো আমি যখন সবাই গল্প করছিলাম আমি ভাবলাম তোমাদেরকে একটু হোম ট্যুরটা করিয়ে নিই, কারণ বাড়িটি এত সুন্দর প্ল্যান করে বানানো হয়েছে, সেটা দেখে তো আমি খুব ইমপ্রেস হয়ে গেছিলাম। সবথেকে ভালো লেগেছিল যে বাড়িটি কী সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে করা হয়েছে। আর প্রত্যেকটি জায়গাকে ইউটিলাইজ করা হয়েছে, কোনো একটা জায়গা ওয়েস্ট করা হয়নি। কোনো জায়গায় স্টোর রুম, কোনো জায়গায় বসার জায়গা, কোনো সময় স্টাডি রুম, বেডরুম, ওয়াশরুম, আর ব্যালকনি তো আছেই। তো খুব সুন্দর করে প্ল্যান করে বানানো হয়েছে দেখে আমি ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা যাক। তো এটা ঢুকলাম আমি আরেকটা রুমে। তো চলো দেখো এখানে কে শুয়ে আছে। তো এখানে ও শুয়ে শুয়ে মুভি দেখছিল, তো ওকে আর ডিস্টার্ব করলাম না। চলো আমরা চলে যাই নেক্সট রুমে। তো এই রুমেই আমরা ছিলাম। তারপরে নেক্সট রুম হলো, এটা হলো রিকের রুম। রিক হবে আমার দেওর, মামামির ছেলে রিক। এটা রিকের রুম। আর এখানেই সুন্দর ব্যালকনি আছে। এই দেখো কি সুন্দর ব্যালকনিটি, আর কি সুন্দর রোদ পড়ছে। সত্যি খুব ভালো লাগে এরকম ব্যালকনি দেখতে। তারপরেই আমরা চলে যাব নেক্সট রুমে। তো যেরকম বললাম একটি রুমের মধ্যে দিয়ে আরেকটি রুম যাওয়ার রাস্তা। তো এই যে নেক্সট রুম, এটা হলো একটা স্টাডি রুম। এখানে স্টাডি করার জায়গা, বা তুমি বলতে পারো এটা একটা ওয়ার্ক প্লেস। আর এইভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। আমি ঠিক জানতাম না যে উপরে কী আছে, তো আমি একাই ঘুরে নিলাম বাড়িটি। আমার খুব ভালো লাগে এরকম এভাবে ঘুরতে। তো আমি উপরে গিয়ে দেখলাম যে এটা খুব সুন্দর ছাদের ঘর। এখানেই আছে একটি ঠাকুরের ঘর, আর তার পাশেই আরেকটি ঘর আছে। আর দেখো মামি কি সুন্দর গাছ লাগিয়ে রেখেছে, এত গ্রিনারি, খুব ভালো লাগে। এখানে ফুল গাছও আছে, নানান ধরনের গাছ আছে। তারপর আমি চলে গেলাম নিচে, যেখানে সবাই গল্প করছিল। তো এই সিঁড়িগুলো দিয়ে নামতে এত ভালো লাগছিল, একটুকুও কষ্ট হচ্ছিল না সিঁড়ি দিয়ে ওঠানামা করতে। তো তারপরে আমি নিচে চলে গেলাম আর ভাবলাম সবার সাথে একটু গল্প করি। মামামিদের বাড়িতে এসে আমার তো সত্যি খুব ভালো লেগেছে। বিয়ের পর প্রথমবার আমি আসলাম এখানে। তো আমার এসে একটুকু মনে হলো না যে আমি প্রথমবার আসলাম। তো এখানে দেখো সবাই দুপুরে লাঞ্চ করতে বসেছে। এখানে মামা আছে, বাপি আছে, আর ও আছে। আর মামি সারা দিন ধরে এত কিছু রান্না করেছে যে কি বলবো, তোমরা দেখেই বুঝতে পারবে। এই দেখো কত বড় বড় মাছ, দু ধরনের মাছ করেছে, দই ছিল, মিষ্টি ছিল, চাটনি তো করেইছে। আর পেট ভরে খেয়েছি। আর মামি সত্যি খুব সুন্দর রান্না করে। এখানে দেখো এটা হচ্ছে আমের টক, এত টেস্টি ছিল যে কি বলবো। তো ওদের যখন সবার খাওয়া হয়ে গেল, তারপর আমরা তিনজন খেতে বসলাম। সত্যি খাবারগুলো এত টেস্টি ছিল যে প্রশংসা বারবার করতেই হচ্ছে। মামি তো আমাকে খুব জোর করে খাওয়ালো। তারপরে খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিলাম। বিকালে বেরিয়ে পড়লাম মদনমোহন বাড়ির উদ্দেশ্যে। কোচবিহারে আসবো আর মদনমোহন বাড়ি যাব না তা কি আর হয়? তাই আমি, মামুনি আর আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম মদন বাড়ির উদ্দেশ্যে। তো মামা মামি আর বাপি আসেনি, তারা বলছিল তারা বাড়িতে বসেই গল্প করবে। আর ওরা একটু টায়ার্ডও ছিল। আসলে গরমটা এত পড়েছে এখন যে বলার মতো না। তো মদনমোহনকে প্রণাম করে আমরা ঘুরলাম, অনেক ফটো তুললাম। আর সন্ধ্যাটা আমাদের এত সুন্দর কাটলো তা বলার মতো না। আর মদন বাড়ি ঘুরে আমরা একটু গিয়েছিলাম সাগর দিঘিতে। আর এই দেখো একটা জিনিস, এইটুক গাছে কত আম ধরেছে। হয়তো রাত্রেবেলার জন্য তোমরা ঠিক বুঝতে পারছো না, বাট প্রচুর আম ধরেছে। তো মদনমোহন বাড়ি থেকে বেরিয়ে যেমনটি বললাম তোমাদেরকে, আমরা গেলাম সাগর দিঘির পার।
তো সাগরদিঘির পাড়ে গিয়ে মনটা এত ভালো লাগছিল, এত সুন্দর হাওয়া হচ্ছিল সেখানে। কোচবিহারের এই 2-3টে জায়গা না গেলেই না হয়। সাগরদিঘির পাড়, মদনমোহন বাড়ি, রাজবাড়ি, যেহেতু রাত্রি হয়ে গেছিলো সেই জন্য আর রাজবাড়ি যাওয়া হয়নি। আর তারপরে আমরা সাগরদিঘির পাড়ে খেলাম ভুট্টা, আর ভুট্টা খেয়ে ফিরলাম বাড়িতে। তো আমি যাদের বাড়িতে এসেছি তাদের সাথে পরিচয় করানোই হয়নি। তো এখানে হচ্ছে আমার মামি, আর এখানে মামুনি বসে আছে। মামুনি ওদিকে দেখো। তো মামির বাড়িতে এসে সত্যি আমাদের খুব ভালো লাগলো। মামি তো সারাক্ষণ রান্নাঘরেই থেকে গেল, আমাদের জন্য টেস্টি টেস্টি খাবার বানালো। তো মামি, তোমার কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে, মিষ্টি একখানা বউ তুমি রান্না করে খাওয়াতে পারছি, এটাই তো আমার ভালো লাগছে। না না না, আমরা আরো কয়দিন থাকলে আরো ভালো লাগতো, একদিনে তো বোঝা যায় না। না তাহলে কয়দিন মিলে আরো 4-5 দিন অন্তত থাকলে মনটা ভরতো না। তাহলে তখন রান্না বেশি করতাম না। তোমরা যাবা, আচ্ছা তোমরা আমাদের ওখানে যাবা, তখন রান্না বেশি করবো না, অল্প করে করবো আর বেরিয়ে যাবো ঘুরতে। একদম একদম। হ্যাঁ ঠিক আছে। তো আমরা একটু বাইরে মাঝে মধ্যে চলে আসবে। আসবো, তোমরাও আসবা। তো আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। বেরিয়ে চলে আসবে, বুড়াবুড়ি দিকে রেখে টুরাটুনি চলে আসবে। আবার যখন আসবে চারজনই একসঙ্গে। হ্যাঁ, তো আমরা একটু কিছুক্ষণ আগে বাইরে ঘুরতে বেরিয়েছিলাম একটু, আর এখন বাড়িতে ঢুকে পড়লাম। সারাদিন আমরা আজকে সকাল থেকে আছি, খুব ভালো লাগছে, অনেক এনজয় করছি, অনেক গল্প করছি। তো সব কিছু তো আর ব্লগে নেওয়া যায় না, তাই অনেক কিছুই দিতে পারিনি, বাট এখানে এসে যা মজা করলাম তা বলার মতন না। আর সবার সাথে পরিচয় হয়ে সত্যি খুব ভালো লাগলো। তো আমরা এখন কিছুক্ষণ পর ডিনার করব, আর এখন আমরা বসে বসে অনেক গল্প করব। ব্লগটি শেষ পর্যন্ত দেখবে, আমাদের সাথে তোমাদেরও ভালো লাগবে। তো রাত্রে ডিনারের টাইম হয়ে গেল, আর ডিনারে আমরা করে নিলাম চিকেন কষা। মামি এত টেস্টি চিকেন কষা বানিয়েছিল তা বলার মতো না। সবাই খুব সুন্দর খেলো, আমিও খুব এনজয় করলাম ফুড। মামির হাতের রান্না সত্যি সুস্বাদু। আর মামিদের বাড়িতে এসে, মামামের বাড়িতে এসে খুব ভালো লাগলো। তো আমার এই ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা আমাদের চ্যানেলের পুরনো বন্ধু তারা তো অবশ্যই শেয়ার করো। তাদেরকে আমার ব্লগগুলি দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট ব্লগে।